সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ লিডার বাবু খান ও টুন্ডা বাবুকে গ্রেপ্তার করি। 5ই মে সে আবার ছাড়া পায়। আমরা আগে থেকেই তার উপর নজরদারি রেখেছিলাম। যেটা আনোয়ারের অনুপস্থিতিতে তার শূন্য জায়গা পূরণ করার জন্য সে আরো দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং কিশোর গ্যাং লিডার মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু 31 টুন্ডা বাবুকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে 2 জুলাই রাজধানী মোহাম্মদপুরের পত্রিকাটা আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী যার কথা বললাম সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএনজি বাজার এলাকা থেকে র্যাব 2 এবং র্যাব 6 যৌথ অভিযান করে গ্রেপ্তার করে। টুন্ডা বাবু এর বিস্তৃত ইতিহাস আপনারা জানেন। গত 18 ফেব্রুয়ারি 2005 তারিখে 2025-এ শ্যামলী হাউজিং এর 2 নং প্রজেক্ট থেকে এই টুন্ডা বাবুকে আমরা র্যাব 2 গ্রেপ্তার করেছিলাম। ওই সময় সামুরাই ছুরি এবং কিশোর গ্যাংয়ের সদস্যের সাথে সে প্রায় শোডাউন করতো। এই 2 তারিখে তার একটা শোডাউন ছিল এবং বিভিন্ন চ্যানেল তার এই যে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপের শোডাউনের ভিডিও নিয়ে আপনারা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিলেন এবং এই রিপোর্ট ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা আগে থেকেই তার উপর নজরদারি রেখেছিলাম। গত 24 ফেব্রুয়ারি আমরা তাকে গ্রেপ্তার করি। এবং তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় 2 মাস 10 দিন পরে 5ই মে সে আবার ছাড়া পায় এবং ছাড়া পেয়ে এলাকায় এসে সে একইভাবে আবার সেই পূর্বের যে সন্ত্রাসী কার্যকলাপ কিশোরগঞ্জকে নেতৃত্ব দেওয়া মাদক ব্যবসার চাঁদাবাজি এবং পত্রিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে তার শূন্য জায়গা পূরণ করার জন্য সে আরো দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। এরপর থেকে আমরা তাকে গ্রেপ্তারের জন্য তাকে অনুসরণ করি এবং গতকাল আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডাবাবু আমাদের জানায় যে পত্রিকাটা আনোয়ারের সাথে তার এক পর্যায়ে সুসম্পর্ক গড়ে ওঠে এবং সে আনোয়ারের রাইট হ্যান্ড হিসেবে সে কাজ করা শুরু করে। আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর, আদাবর এবং পার্শ্ববর্তী থানা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, ভূমিদস্যু, হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি এসব অপকর্ম সে করে বেড়াত। তার সবচেয়ে বড় যে অপরাধ প্রবণতা মডাস অপারেন্ডি সেটা হলো সে নির্বিচারে চাপাতি চালায়। নির্বিচারে শিশু, মহিলা, বৃদ্ধ যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে, গাড়ি থামিয়ে নৃশংসভাবে চাপাতি ব্যবহার করে, সামুরাই দিয়ে পোকায়, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জনমনে আতঙ্ক তৈরি হয়। আমরা এই ভয়ানক সন্ত্রাসীকে এর আগে একবার গ্রেপ্তার করেছি, আজকে আবার আমরা গ্রেপ্তার করে তার মধ্যে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।